কোটি কোটি ভক্তদের আস্থা নিয়ে খেলা বা করেছে বা কুম্ভ, এবং সেখানে উত্তরপ্রদেশ সরকারের দিকে দায় ঠেলা হচ্ছে এবং এই দায় সরকারকে নিতে হবে বলে দাবি তুলছেন শঙ্করাচার্য। আরো একবার জানাবো যে কোটি কোটি সনাতনীর যে আস্থা ভাবনা তার সঙ্গে খেলা হয়েছে বলে মন্তব্য করলেন আদি শঙ্করাচার্য। কথা বলবো, টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, দেখো সুমন্ত, প্রসঙ্গ যখন মহাপ্রভু তখন যেন বিতর্কে অন্ত নেই। আর এই বিতর্কেরই আরো এক তথ্য প্রমাণ সহকারে কার্যত দেখিয়ে দিয়েছে, বিশেষ করে তোমার উত্তরপ্রদেশের প্রশাসন, উত্তরপ্রদেশের সরকারকে কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ সিপিসিবি। এবং সেক্ষেত্রে তোমার সেখানে বলা হয়েছে যে এই যে গঙ্গার এবং যমুনা এবং যে সরস্বতী, এই যে ত্রিবেণী সঙ্গমের জল কার্যত সেখানে। তুমি যেখানে রয়েছো সেখান থেকে যদি সরে কথা বলো, একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। একেবারে সুমন্ত, যে কথা বলছিলাম, দেখো গঙ্গা যমুনার জলে এক প্রকার অসংখ্য ভাইরাস রয়েছে এবং সঙ্গে রয়েছে ব্যাকটেরিয়া। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এর পক্ষ থেকে সেই রিপোর্ট দাখিল করা হয়েছে এবং এই যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রয়াগরাজের সঙ্গমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জল সংগ্রহ করে দেখা গেছে যে সেই জল কার্যত স্নানেরও অযোগ্য। আর এই রিপোর্ট প্রকাশে আসতে না আসতেই কিন্তু শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং এবার সেই সরকারি ব্যবস্থাপনা এবং জলের দূষণ নিয়ে কার্যত এবার খুবই উগরে দিয়েছেন স্বয়ং জ্যোতির্মঠের আদি শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এবং তিনি যা বলেছেন এতে করে সরাসরি কিন্তু তিনি উত্তরপ্রদেশের সরকারকেই দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে মহাকুম্ভ শুরু হওয়ার আগে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল জানিয়ে দিয়েছিল যে গঙ্গা যমুনার জল স্নানের যোগ্য নয়। আর সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল বোর্ডের পক্ষ থেকে। বিশেষ করে শহরের নালা, শহরের নর্দমার যে দূষিত জল রয়েছে এই সম্পূর্ণ জলই কিন্তু নদীতে এসে মিশছে আর সেটাকে বন্ধ করতে হবে এবং সেই কথা কার্যত জানিয়ে দেওয়া হয়েছিল। এবং সারা বিশ্বে দেখো, একদিকে বলতে পারি মহাকুম্ভ যে বিশাল আয়োজন করা হয়েছে এতে করে কিন্তু বহু প্রচারও হয়েছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে না, সেক্ষেত্রে সরকার বলেছিল তোমার নর্দমার জল যাতে করে নদীতে না মিশে সেটা বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে মূল কাজ স্নানের জন্য যে শুদ্ধ পরিষ্কার জলের বন্দোবস্ত করা সেটা কিন্তু কার্যত সরকার করেনি। যতই আয়োজন করা হোক না কেন, যতই প্রচার করা হোক না কেন, এই বিষয়ে কার্যত নজর দেয়নি সরকার, এমনটাই আজকে অভিযোগ তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি এও বলেছেন যে আমি যখন কুম্ভে স্নানে যাই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বন্দোবস্ত নিয়ে আপনি কি বলবেন। তখন তিনি যা বলেছেন যে বিরাট বন্দোবস্তের জন্য আমি এখানে আসিনি, আমার একটাই চাহিদা। এবং তিনি যা বলেছেন যে আমি এবং বাকি যারাই মহাকুম্ভে আসছেন তারা যেন অন্তত স্নানের জন্য পরিশুদ্ধ নদীর জল পান। এবং সেক্ষেত্রে তোমার এনজিটি বলেছিল তোমার বেসিক যে বিষয় সরকারের প্রতি শঙ্করাচার্য তখন বার্তা দিয়েছিলেন যে সরকারের কাছে এবং কুম্ভমেলা আধিকারিকের কাছে আমার অনুরোধ রয়েছে যে প্রতিদিন সব ঘাট থেকে যাতে করে জল সংগ্রহ করা হয় এবং সেই জলের নমুনা যেন পরীক্ষা করা হোক। সেই রিপোর্ট প্রকাশে এনেই বলুক যে জল স্নানের জন্য নিরাপদ রয়েছে, অন্যথায় মুখে বললেই তো চলবে না, সমস্ত কিছু পরীক্ষা করে তারপরে তথ্য প্রমাণ দিতে হবে। কিন্তু ওরা তা করেনি, পুরো মেলা কেটে গিয়েছে, সকলের নিজেদের কাজেও ফিরে গেছেন, কেউ আবার এখনো পর্যন্ত যাচ্ছেন। তাই স্নানের জন্য যে শুদ্ধ জল ওদের পাওয়ার কথা ছিল তা তারা পাচ্ছে না। একই সঙ্গে কুম্ভে পৌঁছেও কেউ কি হয়েছে যে জলের যে এই যে দূষণ মাত্রা বেড়ে যাচ্ছে তাতে করে দূষণের কারণে কেউ বা আবার স্নান না করে কার্যত ফিরে যেতে হয়েছে, অনেকে হতাশও হয়েছেন। আর সেই উদ্দেশ্যেই শঙ্করাচার্য বলেছেন যে অনেকে আমাকে ভিডিও করে এনে দেখিয়েছেন যে নোংরা মল জল সরাসরি এসে নদীর জলে মিশছে। 6 বছর আগে যখন কুম্ভ হয়েছে, এটা তো মহাকুম্ভ, এবং 6 বছর আগে যখন কুম্ভ হয়েছিল সেখানে সরকার বলেছিল এইবার নর্দমার জল বন্ধ করা সম্ভব হয়নি, কিন্তু হ্যাঁ আমরা পরের বার অবশ্যই চেষ্টা করব কোনো নালা নর্দমার জল যাতে করে এই নদীতে যেন এসে না পড়ে। কিন্তু আখেরে কি হয়েছে, বাস্তবে তার উল্টো ছবি, বাস্তবে সেটা হয়নি। আর দেখা যাচ্ছে যে খোলাখুলি জল এসে পড়ছে নদীতে। আর এই দায়টা এবার সরকারের নিতে হবে। এই বিষয়ে অত্যন্ত
আপত্তিজনক বলেও কিন্তু কার্যত তিনি মন্তব্য করেছেন। তার কথাই সর্বশেষ যে এমনকি যাদের ভিআইপি বলে বিশেষ করে ব্যবস্থা করা হয়েছে তাদেরকেও সেই দূষিত জলেই স্নান করতে হয়েছে। খোদ আজকে তিনি শঙ্করাচার্য বললেন। একই সঙ্গে তোমার যে বিষয় আমরা সম্প্রতি দেখেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু সমস্ত বিষয় এড়িয়ে গেছেন। এমনকি গতকালকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সেই রিপোর্টকে কার্যত উড়িয়ে গিয়ে তিনি বলেছেন যে এখানে ভিভিআইপিরাও পর্যন্ত স্নান করে গেছেন। তাহলে সেই রিপোর্ট যদি নোংরাই হতো তাহলে তারা তো সেখানে আসতেন না। আজকে কার্যত তারই উত্তর দিয়েছেন তোমার শঙ্করাচার্য। তিনি বলেছেন সেই দূষিত জলেই ভিভিআইপিরা স্নান করে গেছেন এবং এই অবস্থা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই সেই জায়গা থেকে কোটি কোটি সনাতন যারা রয়েছেন, যারা আস্থা ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে সেখানে গেছেন, তাদের ভাবনার সঙ্গে খেলা হয়েছে, তাদের আশ্বাসের সঙ্গে খেলা হয়েছে। সরকার যখন এই বিষয় নিয়ে চিন্তিত নয় তখন এমনটা হবেই। মানুষের প্রতি নিজেদের কর্তব্য পালনে কোথাও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ, সরাসরি কিন্তু আজকে এই কথাটি তিনি তুলে ধরেছেন। তবে যাই হোক, আজকে খোদ সনাতন ধর্মের একজন নিজেই এই কথা বলেছেন এবং তোমার শঙ্করাচার্য তাকে কেউ চেনে না এমন কেউ নেই। কার্য জ্যোতির মধ্যে আদি শঙ্করাচার্য তিনি। তাই সেই জায়গা থেকে আজকে যে ওনার বক্তব্য, সেই জায়গা থেকে আগামী দিনে এই উত্তরটাই আবার দেয় কিনা, নাকি এই দায়টা এবার স্বীকার করে নেয় উত্তরপ্রদেশ প্রশাসন, সেটা কিন্তু অবশ্য দেখার। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী। কোটি কোটি মানুষের যে আস্থার উপর নিয়ে খেলা করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার, এমনটাই কিন্তু অভিযোগ শঙ্করাচার্যের। যে জল দূষণের যে রিপোর্ট সামনে এসছে তারপরেই কিন্তু তার এই মন্তব্য। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।